হাই ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমরা এসেছিলাম কলকাতা আমার মায়ের ডাক্তার দেখাবার জন্য। তো মায়ের ডাক্তার দেখানো হয়ে গেছে। আমরা ছিলাম, দাদা একটা হোটেল দিয়েছিল, ওইখানে আমি, মা, আমার দাদা তিনজন মিলে ছিলাম। তো আমাদের ডাক্তারখানা সব হয়েছে, দাদা গেছে মিটিংয়ে, আর আমরা যাচ্ছি আজকে ঘুরতে, মানে আজকেই আমরা বাড়ি চলে যাবো আর কি। তো আমি, মা আর একটা দাদার বন্ধু, মানে দাদাই আর কি, আমরা ফ্যামিলি এসেছিলাম দক্ষিণেশ্বর মা কালীর দর্শন করতে। তো দেখো চলো এলাম, এখন যাচ্ছি দক্ষিণেশ্বর। তো চলো যে কথা হচ্ছে। তো আমি আর আমার মা একটু দেরি হচ্ছিল, আমি আমার গপ্পু সোনাদের জন্য জিনিস কিনছিলাম। আমি আর মা আমার গপু সোনাদের জন্য জিনিসপত্র দেখছিলাম, তাই আর কি একটু দেরি হয়ে গেছিলো। তো দেখো ফাইনালি আমরা মায়ের কাছাকাছি চলে এসেছি, লিফটে চেপেও পড়েছি। তো মায়ের গেটটা দেখো, তোমাদেরকে দেখিয়ে দিলাম। সত্যি জায়গাটা খুবই সুন্দর ছিল, কিন্তু যেখানে মায়ের মন্দিরটা সেখানে আমি গিয়েছিলাম, ওইখানে আমি, আমার মা, দাদা তিনজনই গিয়েছিলাম, কিন্তু ওইখানে ফোন অ্যালাউ করেনি, তাই আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। সত্যি খুবই কষ্ট হলো, কিছু করার নেই। যেখানে তো ফোন অ্যালাউ যদি না চলে, সেখানে তো আমি নিজে থেকে কিছু করতে পারবো না, তাই আর কি তোমাদেরকে দেখাতে পারলাম না। বাদবাকি সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, আশা করি ব্লগটা খুব ভালো লাগবে, তো দেখতে থাকো। ও মা পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, শান্তি দায়িনী গঙ্গে। ও মা পুণ্যবাহিনী গঙ্গে, ও মা পতিত পাবনী গঙ্গে। পাষাণের কন্যা নত পাষাণ, মাগো মাগো, পাষাণের কন্যা নত পাষাণ, সুজলা ধরণী মাগো তোমারই তো দান, কখনো ভাঙো কখনো গড়ো। তারপরে আমরা চলে এসেছিলাম আদ্রা পিঠে, ওইখানে মায়ের অন্নপ্রসাদ, ওইখানে আমরা খেয়েছিলাম। তারপর দেখো আমরা বসে পড়েছি, পাতা গ্লাস সব কিছুই দিয়ে দিয়েছে, এরপর আসছে খাবার। তো খেয়ে করে এরপর আমরা যাব হচ্ছে বেলুড় মঠে। তো দেখো আমরা চলেও এসেছি গঙ্গার ঘাটে, এখান থেকে আমরা বোটে করে যাব বেলুড় মঠে। গঙ্গে ও মা পুণ্যবাহিনী গঙ্গে, কখনো আবাহন কখনো বিসর্জন, মাগো মাগো, কখনো
আবাহন, কখনো বিসর্জন, কখনো যে ভালোবাসা ভরা এ জীবন, কখনো এমন শূন্য শূন্য, কখনো হৃদয় পরিপূর্ণ। তুমি দেখাও মা দুঃখ আছে সকল সুখের সঙ্গে। ও মা পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, শান্তি দায়িনী গঙ্গে। ও মা পুণ্যবাহিনী গঙ্গে, গঙ্গে মা গঙ্গে, গঙ্গে মা গঙ্গে, গঙ্গে মা গঙ্গে। তারপরে আমরা সবাই মিলে নেমে করে আমরা সবাই হাঁটতে আরম্ভ করলাম বেলুড় মঠ থেকে। দেখো অত ভিড় হয়েছিল, আমি আমার মাকে খুঁজছিলাম, তারপরে ফাইনালি খুঁজে পেয়ে গেলাম। তো আমরা এরপরে হাঁটতে আরম্ভ করে দিলাম, যাচ্ছি আমরা বেলুড় মঠ। আমরা বেলুড় মঠে পৌঁছেও গেছি, কিন্তু যে টাইমটায় আমরা গিয়েছিলাম সেই টাইমটাতে গেটটা খুলেনি। তো তারপরে ফাইনালি গেটটা খুলে দিয়েছে আর আমরা ভিতরে ঢুকেও পড়েছি। সত্যি জায়গাটা খুবই সুন্দর ছিল। দেখো সবটা, তাহলে তোমাদেরও আশা করি ভালো লাগবে। তারপর আমরা ওইখানে ওয়েট করার পর কিছুক্ষণ পরেই আমার দাদা মিটিং থেকে চলে এসেছে আমাদের সাথে, আর দাদার বন্ধু চলে যাবে মেসে। তারপর আমরা ওইখানে কিছুক্ষণ সময় কাটিয়ে করে আমরাও চলে যাব। তারপর চলে এসেছি স্টেশনে। সেখানে আমরা কিন্তু বাড়ি যাচ্ছি না, আমরা যাচ্ছি শপিং করতে। এখান থেকে যাব মেট্রোয় করে যাব আমরা শপিং করতে। আমার এই ব্লগটা আসতে একটু দেরি হয়ে গেছিলো, মানে আমি কাজে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই আর এডিট করা হয়নি, তার জন্য সরি। তো দেখো ব্লগটা, আশা করি ভালো লাগবে। আমি মা দাদা তিনজন মিলে ওয়েট করছিলাম। ওয়েট করতে করতে দেখেছি আমাদের মেট্রো চলেও এসেছে, আর আমরাও বেশি লেট না করে আমরাও উঠে পড়েছি চট করে। তো দেখো তোমাদেরকে দেখাবো গঙ্গার ভিতরটা। এই দেখো, এটা হচ্ছে গঙ্গার ভিতরটা। সত্যি খুব সুন্দর কিন্তু লাগছিল, আর প্রচণ্ড ভিড় ছিল, তাই ভালোভাবে দেখানো যাচ্ছিল না। তাও চেষ্টা করলাম যেটুকু পেরেছি। দেখো, তারপর আমরাও শপিং টপিং করে করে ফিরে চলে এসেছি। ওইখানে আর ভিডিও নেওয়া হয়নি। তারপর আমরা ট্রেন ধরতে চলে এসেছি হাওড়া ট্রেন স্টেশনে, কিন্তু আমাদের ট্রেন লেট ছিল বলে দাদা বললো চ গঙ্গার ঘাটে কিছুক্ষণ বসে সময়টা কাটিয়ে করে আসবো। তাই আমরা সবাই মিলে চলে এসেছি গঙ্গার ঘাটে। কিছুক্ষণ বসেছিলাম, দাদা এখানে স্নান টান করছিল। দাদা স্নান টান করা হয়ে যাওয়ার পরে আমরা চলে গেছিলাম খাবার খেতে। খাবার খেয়ে করে আমরা চলে এসেছিলাম প্ল্যাটফর্মে আমরা কিছুক্ষণ বসেছিলাম। তারপরে ওইখানে সময় কিছুক্ষণ কাটিয়ে করে উঠে পড়বো ট্রেনে। তো ট্রেনটা আমাদের অনেকটাই লেটে ছিল, তাই আমি আর দাদা মায়ের কোলে একটু মাথা রেখে শুয়েছিলাম, আর মা দেখো বসেছিল। তারপর কিছুক্ষণ ওয়েট করার পর আমরা ফাইনালি উঠে পড়ি ট্রেনে। তো আমার এই ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।
আর আমরা ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।